রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য এক বিশেষ পর্ব নিয়ে এসেছি। ইতিমধ্যে আমাদের সবার মধ্যে একটাই প্রশ্ন উঠেছে, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে সমস্ত জায়গায় আমাদের একটাই জিজ্ঞাসা, 2025 সালে আগস্ট মাসের 2রা তারিখে কি কোনো গ্রহণ রয়েছে? আগস্ট মাসের 2য় তারিখ অর্থাৎ 2nd অগস্ট যদি গ্রহণ হয়ে থাকে তাহলে গ্রহণের সঠিক সময় কি হতে চলেছে, সূতকাল কখন শুরু হচ্ছে, কখন সমাপ্ত হচ্ছে এবং প্রত্যেকটি গ্রহের একটি নির্দিষ্ট সময় সূচি হয়ে থাকে পঞ্জিকা মতে। তাই পঞ্জিকা মতে সেই নির্দিষ্ট সময়সূচি কি, এই সব কিছু আজকের পর্বে আলোচনা করব এই ভিডিওতে। তার সাথে অবশ্যই আমি জানিয়ে দেব এর পরবর্তীকালে যে গ্রহণ করতে চলেছে চন্দ্রগ্রহণ 2025 সালে সঠিক কবে। আমাদের সকলের জানা গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, কিন্তু এই মহাজাগতিক ঘটনার প্রভাব পড়ে পৃথিবীতে। এই ভয়ঙ্কর গ্রহণে কি প্রভাব থাকছে পৃথিবীতে, কোন কোন জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে। সুতরাং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন, যার জন্য যখন যখন নতুন ভিডিও আসবে আপনাদের কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা কথা বলবো সূর্যগ্রহণের মাহাত্ম্য নিয়ে। ভারতীয় সত্য সংস্কৃতিতে এবং ভারতীয় পঞ্জিকা মতে এটি একটি মহাজাগতিক ঘটনা এবং এর বিভিন্ন পর্যায় এবং পর্যবেক্ষণ রয়েছে, প্রভাবও রয়েছে প্রচুর। ভারতীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে একটি অশুভ ঘটনা বলে উল্লেখযোগ্য রয়েছে এবং এই সময়টিকে একটি অশুভ সময় বলে বিবেচনা করা হয়। আধ্যাত্মিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে এই সূর্যগ্রহণকে অত্যন্ত অশুভ সময় বলে গণ্য করা হয়। গ্রহণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো সূতকাল। গ্রহণ শুরু হবার ঠিক 12 ঘন্টার আগে থেকে এই সূতকাল শুরু হয়। যখন সূতকাল শুরু হয় সেই সময় থেকে কিন্তু কোনো রকম কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান এবং খাবার তৈরি করা, মন্দিরে প্রবেশ করা, এই সমস্ত কিছু থেকে বিরত থাকতে বলা হয়। হিন্দু শাস্ত্র মতে ভারতবর্ষে বেশ কিছু মন্দির কিন্তু গ্রহণ চলাকালীন মেন দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হয়। মূল বিষয় পর্যালোচনা করা হয়ে থাকে। 2 আগস্ট যে গ্রহণ করতে চলেছে সেই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে? আটলান্টিক মহাসাগর, আমেরিকা, কানাডা, উত্তর পশ্চিম আফ্রিকা থেকে নিয়ে শুরু করে ফ্রান্স, ইউরোপ সমস্ত জায়গা থেকে দেখা যাবে। তবে মেন ব্যাপার হলো ভারতবর্ষ এবং বাংলাদেশে এই সংলগ্ন জায়গা থেকে কি দেখা যাবে? হ্যাঁ, অতি অবশ্যই এই জায়গাগুলি থেকে দেখা যাবে এবং এর যে দৈর্ঘ্যতা থাকছে পুরো 6 মিনিট, অর্থাৎ এই শতাব্দীর সবথেকে বড় সূর্যগ্রহণ। 6 মিনিট আকাশে সূর্যকে ঢেকে দেবে। এই সূর্যগ্রহণে আবার দ্বিতীয় মূল পর্বের যে বিষয়টি আমাদের, সেটি হলো 2025 সালে 2 আগস্ট কি সূর্যগ্রহণ করতে চলেছে? তাহলে এই প্রশ্নের উত্তর হলো না, কারণ 2025 সালে 2 আগস্ট অর্থাৎ 2nd আগস্ট কোনো গ্রহণ নেই। এই গ্রহণ হবে 2027 সালে 2 আগস্ট। হ্যাঁ বন্ধুরা, এটি শুধুমাত্র একটি ভ্রান্ত এবং ভুল ধারণা যে 2025 সালে 2রা আগস্ট আমাদের পৃথিবী থেকে দেখা যাবে সূর্যগ্রহণ, ভারতবর্ষ থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। এটি একটি ভ্রান্ত ধারণা, বরং এই সূর্যগ্রহণ ঘটবে আগামী 2027 সালের 2nd আগস্ট। আমাকে অনেকে এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, তাই আমি ডিটেলসে এই ভিডিওটি বললাম। আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন এবং আগামী দিনে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ভবিষ্যতে যেন কখনো না এই রকম ভ্রান্ত ধারণার শিকার হন আপনারা। আমার চ্যানেলে ইতিমধ্যে 2025 সালে গ্রহণ নিয়ে
ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।